লালদিয়া ও পানগাঁওয়ের পর এবার চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির দরপত্র মূল্যায়নের 7 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করেছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে বিদেশি ব্যবস্থাপনার বিরোধিতা করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে প্রতিবাদ সমাবেশ, মশাল মিছিলের পর এবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে শ্রমিক সংগঠনগুলো। এরই মধ্যে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ডাক দেয়া হয়েছে শ্রমিক কনভেনশনের। এতদিন নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা কাজ করেছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। এখন তা বিদেশি অপারেটরের কাছে দিতে যাচ্ছে সরকার। ব্যবসায়ীরা বলছেন চুক্তির শর্ত প্রকাশ করা হলে এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হতো। আমাদের যে প্রেজেন্ট যে সেটআপটা আছে এটা উল্টাই দিয়ে নতুন সেটআপ করবে কিনা, এই কতগুলো জিনিস তো জানা দরকার। সব মিলায়ে আমি সরকারকে বলবো যে অন্তত মিনিমাম যে ইনফরমেশনগুলো চাচ্ছে জনগণ, সেই ইনফরমেশনগুলো দিয়ে যদি করতে হয় কোনো অসুবিধা নাই। কর্তৃপক্ষ বলছে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলেই। এখন অন্তর্বর্তী সরকারও সে পথেই হাঁটছে। আমাদের যে এই সক্ষমতা বৃদ্ধি, আমাদের যে একটা এস্টিমেটেড যে কন্টেইনার হ্যান্ডলিং, সেটাকে যেন আমরা আনইন্টারাপ্টেড রাখতে পারি, ভবিষ্যতের প্রবৃদ্ধিকে যেন আমরা সামাল দিতে পারি, সেজন্য আমাদের এই পদক্ষেপগুলো আমরা দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছি। আর এমন সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সরকারকে বলতে চাই, এটা যদি হাত দেন, এই সরকারের পতনের একটা ঘন্টা এখান থেকে বাজে যাবে। যেভাবে আছে এইভাবে চলবে। বর্তমানে নৌবাহিনী পরিচালনা করতেছে, নৌবাহিনী দিয়ে পরিচালনা করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বিদেশি কাউকে দিতে দেবো না, এখানে বিদেশিদের আসার কোনো সুযোগও নাই। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল দিয়ে আমদানি রপ্তানি কন্টেইনারের সিংহভাগ পরিবহন করা হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।